স্ফিয়ার, আমি স্ফিয়ারের একটা বেসিক কনসেপ্টের কোশ্চেন ভিডিও দিয়েছি, দেখবে। বলছে ফাইন্ড দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াস অফ দ্য সার্কেল। এটা তো জানো যে একটা স্ফিয়ারকে প্লেন যদি কাট করে কি তৈরি হয়? একটা সার্কেল তৈরি হয়, তাই তো? গ্রেট সার্কেল কখন হবে? যদি রেডিয়াস বরাবর কাট করে, ঠিক আছে? এমনি নর্মাল যদি এইভাবেও কাট করে তাহলে তো একটা প্লেন যদি এইভাবে আমরা বসিয়ে দিই তাহলে এখানেও তো একটা সার্কেল তৈরি হবে, ঠিক আছে? গ্রেট সার্কেল তখনই হবে যদি এই ব্যাস বরাবর প্লেনটা কাট করে, ঠিক আছে? সব থেকে বড় বৃত্ত হবে এটা যদি এই রেডিয়াস দিয়ে প্লেনটা পাস করে, সেন্টার দিয়ে যদি পাস করে প্লেনটা, রেডিয়াস বলছি, সেন্টার দিয়ে যখন পাস করবে, স্ফিয়ারের সেন্টার দিয়ে যখন পাস করবে তখনই গ্রেট সার্কেলটা হয়, আদারওয়াইজ গ্রেট সার্কেল হয় না। অফ দি সার্কেল represented by x square plus y square plus z square equal to 1 and x plus y equal to z, এই প্লেনটা এই স্ফিয়ারটা কাট করছে দিয়ে সার্কেলটা তৈরি হয়েছে, ঠিক আছে? এবার দেখো এইটা হচ্ছে প্লেন x plus y equal to z আর এটা হচ্ছে স্ফিয়ার। আচ্ছা এই স্ফিয়ারের সেন্টার কত বলো তো? বলো। 0 0 0, হ্যাঁ 0 0 0, 0 0 0 আর রেডিয়াস? অরিজিন রেডিয়াস 1, রেডিয়াস 1। এবার আমাদের চেয়েছে কি সার্কেলের রেডিয়াস সার্কেলেরও তাই হবে। 0 0 0 হবে, কারণ গ্রেট সার্কেল স্যার এটা। কেন? সেন্টার দিয়ে পাস করছে, 0 0 0 পয়েন্টটা ওই প্লেনের উপর লাই করছে। ভেরি গুড। তাহলে এইখানে 0 0 পয়েন্টটা আমাদের এই প্লেনকে স্যাটিসফাই করছে, দেখি বলে দেওয়া যাবে। সেই জন্য এখানে এটা হয়ে যাবে কি, এই যে স্ফিয়ারটাকে এই প্লেনটা যেভাবে মানে যেহেতু এই পয়েন্ট দিয়ে কাট করে যাচ্ছে, স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে প্লেনটা সেন্টার দিয়ে পাস করছে, তাহলে এইটা কি হয়ে যাবে? গ্রেট সার্কেল, এই পজিশনটা হয়ে যাবে। তাহলে এই সার্কেলের রেডিয়াসটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, স্ফিয়ারের রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হবে, তাই না? আর সেন্টারটাও সেম হয়ে যাবে। তাহলে সার্কেল আর স্ফিয়ারের সেন্টার রেডিয়াস সেম তখনই হবে যখন আমাদের প্লেনটা সেন্টার দিয়ে কাট করবে। বুঝে গেছে ব্যাপারটা? নেক্সট বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ for which the plane x plus y plus z equal to a is a tangent plane। এখান থেকে কোশ্চেন হবেই একবারে, যদি এই কোশ্চেন ভুল করে আসো তোমরা। দেখা গেলো এই কোশ্চেনটাই চলে এসেছে, ইজ এ ট্যানজেন্ট প্লেন টু দ্য স্ফিয়ার। জানা কোশ্চেন টু দ্য স্ফিয়ার, অন্য জায়গায় কমন পাচ্ছে না, এটা কমন পেয়েও ভুল করে আসছে। আসলে আমার কথাগুলো কেউ প্রথমে অতটা সিরিয়াস নেয়নি, আমি যেটা বুঝেছি ফিল করেছি। স্বাভাবিক, না নেওয়াটা স্বাভাবিক, কারণ চিনি না শুনি না কাউকে হঠাৎ করে এসে বলে দিচ্ছে, তাদের কথা শুনে আমার পরীক্ষা খারাপ হয়ে যাবে। √27 বা 3√3, 3√3 হবে এর ভ্যালু। হ্যাঁ এর ভ্যালু। দাঁড়াও অপশন দিচ্ছি। 9, কি চেয়েছে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য প্লেন ইজ এ ট্যানজেন্ট টু দি স্ফিয়ার। এটা এই স্ফিয়ারের ট্যানজেন্ট বলছে, এই প্লেনটা। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, তাই না? প্লেনটা স্ফিয়ারের ট্যানজেন্ট, এটা সেন্টার স্ফিয়ারের। তাহলে দেখো এই স্ফিয়ারের সেন্টার থেকে প্লেনের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হবে, তাই না? তাহলে এটাকে কি লিখতে পারি? 3√3 তার স্কোয়ার, তাই তো? এই স্ফিয়ারটাকে তো আমি এইভাবে লিখতে পারি। তাহলে রেডিয়াস কি হলো? রেডিয়াস অফ দিস স্ফিয়ার 3√3 হবে না, আর সেন্টার 9 হবে, 9 ঠিক হবে স্যার, 3 হবে স্যার। 0 0 0, আবার ভুল করছো। দাদা কোশ্চেনটা করতে 9 9 আছে স্যার,
এবার নাই। দেখো এই প্লেনের ইকুয়েশনটা কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ, আর এই পয়েন্টটা হচ্ছে 0 0, তাহলে 0 0 পয়েন্ট থেকে এই প্লেনের উপর যে ডিস্টেন্স তা যেটা হবে সেটা রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হবে তো। তাহলে বাই গিভেন কন্ডিশন তাহলে সেন্টার 0 0 0 থেকে প্লেনের ডিস্টেন্সের ফর্মুলাটা কি হবে, তাহলে আমি এটা ও আর এটা পি নাম দিলাম এই পয়েন্টটা, তাহলে ও পি। তাহলে 0 0 বসালে তাহলে কত হবে, মড লাগিয়ে দিচ্ছি তাহলে মাইনাস এ বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 দিস ইকুয়াল টু 3√3, রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হচ্ছে, তাহলে এ বাই √3 ইকুয়াল টু 3√3, তাহলে এ ইকুয়াল টু 3√3 ইন্টু 3√3, কত হচ্ছে 9 হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেনই আসবে। আচ্ছা কোনো সমস্যা হলো কোশ্চেনটা সলভ করতে, ক্লিয়ার বুঝে সবাই দেখো, এর থেকে আর কি সহজ করে বোঝাবো বলো। হ্যাঁ দাও ইয়েস নোতে। আজকে আমি কিছু কথা বলবো, স্পেশাল কোশ্চেন করিনি কয়েকটা, যেগুলো আমার মনে হয়েছে আসতে পারে, আর তোমাদের মনে হচ্ছে কি বলতো। আচ্ছা একটা কোশ্চেন আছে দেখবে, এই কোশ্চেনটা আমি করাচ্ছি না, এটা মনে রাখবে, এসে যেতে পারে। এই ধরনের দেখবে একটা রেজাল্ট আছে, ওই 3টে পয়েন্ট দিয়ে পাস করবে, দেখবে পি কিউ আর, দিয়ে অ্যান্সারটা দেখবে এরকম আসবে, আলফা বাই এক্স প্লাস বিটা বাই ওয়াই প্লাস গামা বাই জেড ইকুয়াল টু 2 একটা হয় দেখবে অ্যান্সার। হ্যাঁ এটা মনে রাখবে, এই রেজাল্টগুলো এই অঙ্ক করার প্রয়োজন নেই, দেখি যেন অ্যান্সার হয়ে যায়। পরীক্ষার সময় আবার যেন অনেকে দেখি করতে লাগে, কী করছে, আচ্ছা এই কোশ্চেনটা কেউ করাবো প্রয়োজন নাই, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, কোশ্চেন সেটা তো জানে না যেটা ওরা মুখস্থ করে চলে আসবে, ওটা জানতে করবে, কিন্তু কেউ তো করবে না, যারা করা করবে, যারা করবে তারা মরবে, পরিষ্কার কথা। ওই এক্সাম হলে কোশ্চেন দেখে অ্যান্সার না হলে পাস করতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। দুটো অঙ্ক হয়তো সে করবে, যে একটা পজিটিভ ফিলিং তার মধ্যে তৈরি হবে, কিন্তু আলটিমেট দিন শেষে দেখা যাবে মার্কসটা ওই বিলো 40 চলে আসবে। আচ্ছা একটা স্পিয়ারের কোশ্চেন আমাকে ওই ফাইন দা কনসেপ্টটা ক্লিয়ার হবে, কোশ্চেন ঘুরিয়ে দিলে তোমাকে মানে আটকাতে পারবে না। দেখবে ফাইন দা ইকুয়েশন অফ দিস স্ফিয়ার উইথ সেন্টার। ডিনামিক্সের কোশ্চেনগুলো দিয়েছি আজকের জন্য নয়, ওরা বাড়িতে সব কভার হয়ে যাবে, তখন ওই দেখতে দেখতে যাবে ফ্রি মাইন্ডে, এখন থেকে পড়লে না তখন মনে থাকতে না ওই নিয়ে সমস্যা পড়ে যাবে। আমি দিতে চাইছিলাম না, আমি একদম পিডিএফ পছন্দ করি না দেওয়া, পিডিএফ দেওয়া মানে তার ক্ষতি করা। ফাইন দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার উইথ সেন্টার অ্যাট, কারো যদি ক্ষতি করতে হয় না তাকে পিডিএফ দিয়ে দাও, অ্যান্ড টাচ দ্য প্লেন। সে ভাবছে আমার দারুণ উপকার করে দিল, অ্যান্ড টাচ দ্য প্লেন, তাই না? কারো যদি ক্ষতি করতে যাও তাকে পিডিএফ দিয়ে দাও, দেখো কী হবে। টাচ দ্য প্লেন এইভাবে করাচ্ছি, এটা মনে থাকবে না ওই পিডিএফ দিলে মনে থাকবে? তাহলে এইভাবে পিডিএফ দিয়ে লাভ নাই, পিডিএফ বস্তা আছে আমার, পিডিএফে যে চাইবে দিয়ে দেবো, কোনো টেনশন নেই, একবারে ফ্রিতে দিয়ে দেবো, কে কত নিতে পারে আমি দেখবো। বলো ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার উইথ সেন্টার অ্যাট দিস অ্যান্ড টাচ দ্য প্লেন দিস। সে একই আগে যে ছবিটা ড্র করলাম টাচ করছে তো, আমি প্লেনের ছবি দিই ফার্স্টে যে ভিডিওটা ছেড়েছি একদম সেম টাইপের ভিডিও ছেড়েছি। যাই হোক এই ছবিটা আঁকা হলো না, এটা এরকমই ধরো প্লেন, এখানে পয়েন্ট আছে প্লেনের উপর, এই পয়েন্টটা প্লেনের উপর আছে, 3D ভাবো, 3D তাই সেটাই বলা আছে। তবে এইখান থেকে এই প্লেনের এই সেন্টার থেকে প্লেনের যে ডিস্টেন্সটা, তাহলে সেন্টারটা তো বলা আছে, তাহলে রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হবে, তাহলে এই স্ফিয়ারের ইকুয়েশনটা বার করতে বলেছে, তাই না? তাহলে দ্য প্লেন (2x plus y minus 3z equal to 5) touch the sphere. কোথায় টাচ করছে, কোথায়? উইথ সেন্টারে। কিরকম হলো কোশ্চেনটা? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ফিয়ার উইথ দ্য সেন্টার অ্যাট দিস অ্যান্ড টাচ দ্য প্লেন। হ্যাঁ টাচ দ্য স্ফিয়ার অ্যান্ড সেন্টারটা বলা আছে, অ্যান্ড সেন্টার যেটা বলা আছে 1 - 1 3, তাহলে দেয়ারফর রেডিয়াসটা বার করতে হবে, রেডিয়াস অফ দি স্ফিয়ার পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি স্ফিয়ার কত গো? এই পয়েন্টটা এখানে বসাও, 2 - 1 - 9 - 5 বাই, এটা মাইনাসটা দিকে হয়ে আছে, মড আছে আবার দুটোবার 2
2 স্কোয়ার 1 স্কোয়ার 3 স্কোয়ার, তার মানে 4 প্লাস 1 প্লাস 9, তাহলে কত হচ্ছে 4, কত লিখলাম 2 1 9, 9 আর 5 14, 15 থেকে 2 বাজে 13, তাহলে মড আছে এখানে -13 বাই, এটা হচ্ছে 9 4 13 14, √14, আলটিমেট 13 বাই √2। রেডিয়াস অফ দি স্ফিয়ারটা পেয়ে গেলাম। এবার আমরা কি জানি যে সেন্টারটা যদি এইটা হয় তাহলে স্ফিয়ারের ইকুয়েশনের ফর্মুলা কি সার্কেলের মতোই, সেই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস গামা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখানে আলফা বিটা গামার ভ্যালুটা আমরা জানি, তাহলে এক্স মাইনাস 1 স্কোয়ার ওয়াই মাইনাস প্লাস 1 স্কোয়ার জেড মাইনাস 5 তার স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াসটা পেয়ে গেছি কত 13 বাই 2, আচ্ছা আর স্কোয়ার হয় এটা সরি 3 হবে স্যার, 3 জেড মাইনাস 3 আছে না, হ্যাঁ 3 তোমার স্মৃতিশক্তি দারুণ তো গৌরাঙ্গ, তুমি কোয়ালিফাই করে দেবে আমার মনে হচ্ছে। দেখা যাক, ভয় লাগছে খুবই স্যার। 100%। কত হয়েছে বলো তো, চুপচাপ আছে বলছে না, কটা ভুল হয়েছে বলো বাড়িয়েছে? ওই 4টার মতো হয়েছে, 4টা 50টা করে নিয়েছে ঠিকঠাক, 4টা সিলিং মিস্টেক হয়েছে। 4টা? আচ্ছা 46 আছে। আচ্ছা নটে সাবস্পেস করেছো ওই অপশনটা? হ্যাঁ স্যার ওটা করেছি, ওটা বাদ দিয়েছি, ওটা x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 0 ছিল না, ওইটাই নটে আনসার। সাবস্পেস করেছি। অনেকে বলছে ওটা হবে না, অনেকে ডাইমেনশন 1 হবে, তাহলে তো 46 হবে এটা ধরলে। হ্যাঁ আমাকে বলছি তো কপিগুলো পাঠিয়ে দেবে 15 তারিখে, এই 14 তারিখ পরীক্ষা হয়ে যাবে, যা আছে সব পাঠিয়ে দেবে। আমি ওটা না দেখে আমি কিন্তু কাট অফ ক্লিয়ার করতে মানে বলতে পারবো না যে কোনটা কি হতে পারে। অনেক যেটা কালে হয়ে আছে আমি সব দেখছি আস্তে আস্তে, সব টোটাল এখন কভার হয়নি, শুধু এই 14 তারিখ 13 তারিখে আমি ফ্রি হয়ে যাবো, 14 তারিখ থেকে দেখতে লাগবে। ফালতু টেনশন থেকে লাভ নেই। আচ্ছা মোটামুটি বেসিক জায়গাটা হলো নাকি, আর করাতে হবে এখান থেকে কোশ্চেন, আর একটা করাই, আর একটা ওয়ান কোশ্চেন, আর একটা কোশ্চেন আছে দেখবে এরকম টাইপের, আমি বলে দিচ্ছি দেখবে কমন পেয়ে যাবে, স্কোয়ার থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে, আর কমন না পেলেও দেখবে ইজি কোশ্চেনই থাকবে। দেখবে 1/স্কোয়ার টাইপের একটা আছে, প্লাস 1/বি স্কোয়ার 1/সি স্কোয়ার ইকুয়াল টু 1/আর স্কোয়ার, এরকম একটা প্রুফ আছে দেখবে বইয়ে, যে এগুলো পাওয়ারও থাকতে পারে, a টু দি পাওয়ার -2 b টু দি পাওয়ার -2 এভাবে অপশন থাকতে পারে। কোশ্চেনটা হচ্ছে ইফ এনি ট্যানজেন্ট প্লেন টু দি স্ফিয়ার মেক্স ইন্টারসেপ্ট এবিসি, এই যে মেক্স ইন্টারসেপ্ট এবিসি যদি থাকে তাহলে অন দ্য কোঅর্ডিনেট এক্সিস প্রুভ দ্যাট দিস, ওই মেক ইন্টারসেপ্ট বলে দেখবে থাকবে কথাটা। আর ইম্পর্টেন্ট কোশ্চেন করাই, ওই ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, এটা হয়ে গেল নাকি না, এটা আবার অন্য টাইপের ভ্যালু অফ, এটা আলাদা টাইপের। এই ভ্যালু অফ এ ভ্যালু অফ কে এইগুলো দেখবে আসবেই একটা, আমি দেখেছি শেষের দিকে যেগুলো আমি পড়াই এগুলো চলে আসে ডাইরেক্ট কমন চলে আসে, এই জন্য এটাকে রেখে দিয়েছি আমি, এটাকে পড়াবো বলে ভিডিও করি না। এটা ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা কে নাম দিয়ে দিলাম, এই দিয়ে একটা হলো ফর হুইচ দ্য প্লেন, যারা বেশি মার্কস পাচ্ছে তাদেরটা ভেবে যেন মন খারাপ করো না, কারণ ওগুলো 11 12 বেরিয়ে যাবে বা জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে, ওই জন্য রিজার্ভদের ক্ষেত্রে ওগুলো সুবিধা, ওগুলো ভেবে না যে ওরকম মার্কস আমাকেই পেতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য প্লেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওগুলো এক্সট্রা অর্ডিনারি হয়, ওরকম নাম্বার পায়, ওগুলো কম পার্সেন্টেজ কম, TOUCH। মিনাল পেয়েছে 50 হয়ে যাবে মিনালের অ্যাপ্রক্স। আবার এসসি ও জেনারেল ক্যাটাগরি চলে যাবে। আমার কথা যারা ফলো করেছে আমি দেখেছি তারা বেরিয়ে যাচ্ছে, আর সিলি মিস্টেক হয়েছে কিছু কিছু করার নেই, নামটা কনফার্ম পারে না যারা, তারা টেনশনে ওই 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 একটা কারণেই আমি দেখলাম যে বেশিরভাগ ছেলেমেয়ে পরীক্ষা খারাপ হয়েছে, তারা ভেবে নিয়েছে এই ইন সার্ভিসতে 10 নম্বর আমাদের এক্সট্রা তুলতে হবে, ওইটা করতে গিয়ে ডুবেছে সব। হাজারবার বলা সত্ত্বেও শোনে না, কথা বিশ্বাস করছে না, কারণ বলছি দ্য ইকুয়েশন অফ দিস স্ফিয়ার ইজ, আচ্ছা এটা কীভাবে করবে বলো তো, একই কনসেপ্ট নাকি, কনসেপ্ট ইজ সেম, সেন্টার রেডিয়াস বার করে ফেলবে। এবার এই ক্ষেত্রে দেখো সেন্টার বার করাটা একটু প্রবলেম আছে তাই না, এটাকে আমাদের ইকুয়েশন এই স্ফিয়ারের ইকুয়েশন থেকে সাজিয়ে নিতে হবে। দেখবে হোল স্কোয়ারে সাজিয়ে নিলে x-1 হোল স্কোয়ার প্লাস y-1 প্লাস z-1, দেখো সব 1 করে আসছে, ডান দিকে কত 6, আর এদিকে কিছু এক্সট্রা নেওয়া হয়েছে, তার মানে 9 হয়ে যাবে, -3 আর এদিকে -6, মাইনাস কত হচ্ছে গো 3 স্কোয়ার হয়ে যাবে তাই তো।
ছয়টার এখানে -3 আবার নিতে হবে দিকে। তো রেডিয়াসটা হয়ে গেল আর সেন্টারটা পেয়ে গেলাম। আচ্ছা সেন্টার যদি এইভাবে নর্মাল করতে পারো তো ভালো, তাহলে এই ইকুয়েশনকে কী করতে হয়, একবার এক্স এর রেসপেক্টে এবং ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে সলিউশন করে দেবে, তাহলে সেন্টার পেয়ে যাবে, এক্স ওয়াই জেড ভ্যালু বেরিয়ে যাবে। তবে এটা হচ্ছে বেটার, এই যদি এইভাবে করতে পারো তাহলে সব থেকে বেটার হবে। 1 1 1 আর রেডিয়াস 3। এবার সেই কনসেপ্ট, একই কনসেপ্ট লাগাবো যে রেডিয়াস ইকুয়াল টু কী হয়ে যাবে, এই সেন্টার থেকে পিস প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কী হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে প্লেনের উপর এই পয়েন্টটা বসায়, সেটা গেল প্লেনটা। এই যে 1 + 1 + 1 - a√3 বাই √3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 3 - a√3 বাই √3 = 3। ক্যালকুলেশনটা করে নেবে, 3 - a√3 = 3√3। কী আসবে দিয়া, এর ভ্যালু আসবে √3 - a ইকুয়াল টু +-3, আর a ইকুয়াল টু √3 +-√3। এইটা আছে ভ্যালুটা। এরকম অপশন দেখলে তোমার মাথা ঘুরে যাবে, এটা দুটোই √3 না, একটা 3 হবে, এটা 3 হবে। দেখো কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয় বলো, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। One plus one plus one. আর একটা কোশ্চেন আছে, স্যার এটা গ্রেড সার্কেল অঙ্ক করেন তো। গ্রেড সার্কেল, গ্রেড সার্কেল দিয়ে একটা অঙ্ক করেন। একটা হলো তো, তারপরে কোনো ফাইন্ড রেডিয়াস দিয়ে এরকম একটা অঙ্ক ছিল, গ্রেটেস্ট ডিসটেন্স আর রেডিয়াস দিয়ে। হ্যাঁ ওটা করাবো নাকি, ওটা করাবো, দাঁড়াও ওটা লাস্টে করাবো, তার আগেও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ওগুলো সারি সব করাবো। আজকে ক্লাস টোটাল স্পেয়ারই করে দিই নাকি আর। নেক্সট ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দিস স্ফিয়ার হুজ সেন্টার, আমি শুধু সেন্টারটা লিখছি, হুজ সেন্টার। সেন্টারটা দেওয়া আছে কত, 1 2 3, আর পাস থ্রু দ্য পয়েন্ট অ্যান্ড passes through বলো, এটা অ্যান্সার বলো তো একবার ডাইরেক্ট। এখানে ইকুয়েশন অফ দি স্ফিয়ার বার করতে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ফিয়ার। স্যার এই দুটো পয়েন্টের ডিসটেন্স আর রেডিয়াস হবে আর সেন্টারটা দেওয়া আছে। তাহলে কি লিখবো, x - 1 হোল স্কোয়ার y - 2 দ্য স্কোয়ার, এইভাবে অ্যান্সারগুলো আসতে হবে। z - 3 দ্য স্কোয়ার, এতে তোমাদের ডিস্টেন্স 7 - 1 দ্য স্কোয়ার প্লাস 8 - 2 দ্য স্কোয়ার, এক লাইনে অ্যান্সারগুলো আসতে হবে। আর 9 - 3 দ্য স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার 6 স্কোয়ার 6 স্কোয়ার, তিনটে 6 স্কোয়ার হয়ে যাবে নাকি, 6√3 হবে। দেখো 108 হবে স্যার রেডিয়াসটা, এটা হোল স্কয়ার হবে স্যার। ইকুয়েশন বেরিয়ে গেল। 108। নেক্সট কোশ্চেন, এমসিকিউ যারা একটু ডিপ ভাববে না তাদের কিন্তু সমস্যা পড়ে যাবে, বেশি ডিপলি ভাবলে হবে না কোশ্চেনকে নিয়ে, সিম্পলভাবে ভাবতে হবে, বেশি ডিপে ভাবলেই কিন্তু ভুলে যাবে। তিনটে ইউনিভার্সিটি কভার করা যায় আমার এই ভিডিওতে, আমি যা পড়াই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার হুজ সেন্টার, ওই জন্য কোশ্চেন মিস হচ্ছে না, দেখছো না, হুজ সেন্টার ইজ অ্যাট দি অরিজিন। কোশ্চেন যারা করবে সেই কোশ্চেনগুলোই তো আমি সলিউশন করে রেখে দিই। ইজ অ্যাট দ্য অরিজিন অ্যান্ড হুইচ পাস থ্রু দ্য পয়েন্ট, এবং এক্সট্রা কালেকশনও আছে, হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট। বলো অ্যান্সার বলো। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 9। ভেরি গুড, এই তো হচ্ছে, এইগুলো সব কোয়ালিফাইড ক্যান্ডিডেট একবার 100%। তবে ইন্টারভিউয়ের জন্য আমি এই গাইড
করবো, বুঝলে, কারণ তোমরা ওই জায়গাটাতে ফেসে যাবে। এবছর যে কন্ডিশন আমি দেখতে পাচ্ছি পুরো ফেসে যাবে। তাহলে একই কন্ডিশনে হয়ে যাবে, এক্স স্কোয়ার করে দিয়ে করেই দিই, এক্স মাইনাস কত গো 0। হ্যাঁ লিখতে ভালো লাগে, বলেই যাবে। ডিস্টেন্সটা মানে 4, হ্যাঁ 9, ঠিক আছে, 9 3 ইকুয়েশন বলছে না, ঠিক আছে। আচ্ছা আগেটা স্কোয়ারকে বললো, এইটা হ্যাঁ স্কোয়ার দিতে হবে, 3 6 আছে তো, ঠিক আছে, 11। আর একটা প্রমাণ করতে দেয়, দেখবে তুই আরও প্রুফ করতে দেয়। কোশ্চেনটা আমি বলছি, উত্তরটা মুখস্থ করে নাও। বলছে টু স্ফেয়ার অফ রেডিয়াস R1 R2, প্রুফ দ্যাট। দুটো স্ফেয়ার দিয়েছে, কোশ্চেনটা লিখি, এরকম রেজাল্টগুলো কিন্তু মনে রাখতে হবে। টু স্ফেয়ার অফ রেডিয়াস R1 R2 কাট অর্থোগোনালি, এটা এলো বলে। প্রুফ দ্যাট radius of their common circle is এখানে অপশনগুলো এই প্লাস মাইনাসে উল্টো করে দিতে পারে। আচ্ছা এখানে সিস্টেমটা একটু বুঝি আমরা। দুটো সার্কেল দিয়েছি, সেটা ভালো করে আছে। আর একটা আবার আসবে না, ঠিক আছে, ব্যালেন্স আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দুটো সার্কেল অর্থোগোনালি কাট করেছে। এর একটা সেন্টার আমি এটা C1 নাম দিলাম, আর এখানে একটা সেন্টার আছে C2। ওটা কমন সার্কেলের রেডিয়াস বললেন, ওটা R1 R2 কাট করেছে, টাচ করে না, কাট। ওটা বলছি না, বলছি যেটা প্রুফ দ্যাট দিয়ে বললেন, ওটা কিসের, মানে কমন সার্কেলের রেডিয়াস? হ্যাঁ রেডিয়াস অফ দেয়ার কমন সার্কেল, রেডিয়াসটা এটা হবে ইউনিট। বুঝতে পারলে? এটা এইভাবে ছবিটা আসবে, ছবিটা এঁকে দিলাম যাতে এটা মাথায় থাকে। প্রোডাক্ট নিজে স্কোয়ার রুট। চলো নিচে ওটা প্লাস ছিল না স্যার? প্লাস প্লাস, এবার দেখান তো স্ক্রিনটা। বিশ্বাস হচ্ছে না? R1 R2 R1 R2 স্কয়ার, তাই তো? উপরে প্রোডাক্ট এইটা তো প্লাস, এইটা তোকে অতিভুজ হবে, এটা অতিভুজ। মাইনাস হবে না, তাই তো? কি বলে? অতিভুজ হচ্ছে, অতিভুজ। হ্যাঁ সেই জন্য। আচ্ছা আচ্ছা বুঝে নিয়েছি। উপরে প্রোডাক্ট নিচে প্লাস, তাই তো? ভুলে যাবে জানো, সমস্যা হয়ে যাবে, সামনে সামনে থাকবে এটা। এবার এগুলো R1 R2 না A1 A2 দিয়ে দিতে পারে, সমস্যা তো হয়ে সে যাবে। চাই বুঝে যাবে। এত বছর পর পরীক্ষা হলে যা হয়। ঠিক আছে, মোটামুটি ওই গ্রেড সার্কেলটা বাদ আছে, তো ওইটা কথা হবে, তাই তো? বলছে গ্রেড সার্কেল লিখতে পারছি না কোশ্চেনটা। ওটা কমন কোশ্চেন, মাদ্রাসা এসেছিল কোশ্চেনটা, বহুবার আছে কোশ্চেনটা, মানে ওটা খুব মানে খুব পছন্দের কোশ্চেন ওটা। আমার এত ঘুম লাগবে না। আচ্ছা কার কিছু সমস্যা থাকলে বলো তো, গ্রেড সার্কেল আমি বার করছি। কোন থেকেও কয়েকটা করিয়ে দিবেন আজকে। আচ্ছা আর একটা কোশ্চেন বেরিয়েছে, কোন আজকে হবে না, আজ কালকে হবে। কোন? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন। আর আরেকটা জিনিস আমার রিকোয়েস্ট আছে, শুনবেন? এটা করিয়ে নিতে শুনছি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন। আমি যেগুলো করে নিচ্ছি তোমাদের কথা শুনলে কি হয় বলো তো, দিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা বাদ চলে যাবে, যে ওইটা আসবে, দিয়ে তোমরা পরে আমাকে আবার বলবে যে স্যার ওটা বলে না। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন, তোমরা তো ইম্পর্টেন্ট বোঝো না কোশ্চেনে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন। অনেক ভ্যারাইটি কোশ্চেন আমার কাছে আছে, আমি পড়াচ্ছি না কেন, অত নোট দিয়ে কোনো লাভ নেই। টু দিস ফেয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার
minus 2x minus 4y minus 6z plus 2 equal to 0 parallel to the plane. হবে বুঝতে পারলাম, কোশ্চেনটাই বুঝতে পারলাম না। ট্যানজেন্টের ইকুয়েশন? হ্যাঁ, প্লেনে ট্যানজেন্ট মানে যে প্লেনটা ট্যানজেন্ট হচ্ছে স্ফিয়ারের সেই প্লেনটার ইকুয়েশনটা চেয়েছে এবং এই প্লেনের সঙ্গে প্যারালাল হতে হবে। বুঝতে পারছো? যে প্লেনের ইকুয়েশনটা দেওয়া আছে বলছে প্লেনের ইকুয়েশনটা বলতে এখন লেখা প্লেনের আছে ইকুয়েশন লেখা নেই তো? -y - z = প্লেনের 0। ইকুয়েশনটা দেন। এই প্লেনের সঙ্গে প্যারালাল মানে এরকম স্ফিয়ারটা আছে, ঠিক আছে, এরকম একটা প্লেন আছে, এবার ভাবো এটা এর সঙ্গে প্যারালাল যে প্লেনটা হবে ট্যানজেন্ট প্লেনটা যেটা ওর সঙ্গে প্যারালাল, এটা ট্যানজেন্ট আকারে হবে, বুঝলে? বোঝাচ্ছে? মানে একটা বল, ধরো বলের উপর একটা তুমি পিচ বোর্ড চাপিয়ে দিয়েছো, তাহলে ওইটা পিচ বোর্ডটা হয়ে গেল প্লেন স্ফিয়ারের উপর ট্যানজেন্ট, আর নিচে যেটা আছে যেটা মেঝেতে যে প্লেনটা আছে সেটা বলটা মেঝেতে আছে, ব্যাপারটা এরকম। তাহলে আমি কি বলেছিলাম যে প্লেন মানে 3D প্লেন আর 2D কি স্ট্রেট লাইন, তাহলে এইটাকে স্ট্রেট লাইন ভাবো, তাহলে এই স্ট্রেট লাইন একটা প্যারালাল স্ট্রেট লাইন আমরা তো লিখতেই পারি, তাই না? স্যার প্লেনটা ইকুয়েশন কি x - y - z + tan = 0 ট্যানজেন্টের ইকুয়েশনটা? ফাইনাল অ্যান্সারটা হ্যাঁ দুটো অ্যান্সার আসবে, একটা -2 আসবে, একটা +10 আসবে কনস্ট্যান্টটা। হ্যাঁ +10 ফার্স্টে এখান থেকে আমরা স্ফিয়ারের এইখান থেকে যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা প্লেন থেকে সেটা বার করার জন্য স্ফিয়ারের সেন্টার আর রেডিয়াসটা দরকার, তাই না? সেন্টারটাকে বার করবো কীভাবে? এটাকে আমরা ওই নর্মাল স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাবো, তাহলে দেখো x - 1 যেহেতু 2x আছে তার স্কোয়ার লিখতে পারি, প্লাস y - 2 তার স্কোয়ার, এরকম লেখা যাবে। দেখো আলটিমেট প্লাস 6 আছে মানে z - 3 তার স্কোয়ার, আর এক্সট্রা টার্ম কত হলো 149, তাই তো 149, আর এখানে +2 আছে, তাহলে 4 9 4 13 14 আর 16 দেখো এরকম আসছে নাকি? কত আসছে গো? = 12 12 ভালো আসছে, আছে। ঠিক আছে। তাহলে আমরা রেডিয়াসটাও পেয়ে যাচ্ছি কত? 2√3 তার স্কোয়ার নাকি, বা √12 রাখতে পারো, স্কোয়ার আকারে লিখলে রেডিয়াসটা পেয়ে যাচ্ছি √12, এই 12 সরি √12 হয়ে যাচ্ছে। তাহলে সেন্টারটা পেয়ে গেলাম কত? সেন্টার অফ দি স্ফিয়ার 1 2 3 আর রেডিয়াস হচ্ছে 12। এবার সেম কন্ডিশন লাগাবো, আমরা ফার্স্টে কি ধরে নেবো যে এই প্লেনের প্যারালাল প্লেন, তাহলে লেট x - y - z প্লাস ল্যামডাই ধরো 0 বি দি ইকুয়েশন অফ দি প্লেন প্যারালাল টু x - y - z = 0। বুঝে গেল? একটা ল্যামডা কনস্ট্যান্ট শুধু যোগ হবে, বাকি কোনো কিছু চেঞ্জ হবে না। প্যারালাল তো এটাই কন্ডিশন, তাই না? এবার আমরা কি করবো? ধরো সাপোজ এই প্লেনটা হয়ে গেল x - y - z প্লাস ল্যামডা = 0। তাহলে এই প্লেন থেকে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করবো, তাহলে কি আসবে? পয়েন্টটা সেন্টারটা পেয়ে গেছি কত? 1 2 3, তাহলে এই পয়েন্ট থেকে প্লেনের এই যে ডিস্টেন্সটা 1 2 3 প্লাস ল্যামডা বাই √3 হবে নাকি? x হ্যাঁ √3 ইকুয়াল টু √12, রেডিয়াস ইকুয়াল হবে, তাহলে 3 5 -4 ল্যামডা -4 বাই √3 √12, ল্যামডা -4 ইকুয়াল টু √36 প্লাস -6, ল্যামডা ইকুয়াল টু 4 প্লাস -6, therefore ল্যামডা ইকুয়াল টু যদি প্লাস দিই 10 আর মাইনাস দিলে -2, ঠিক আছে? এবার আমরা রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেন পেয়ে যাবো। স্যার কোশ্চেনে তো অ্যানসার দেওয়া থাকবে, ওখান থেকে সংক্ষেপে করা যাবে তো মনে হয়? হ্যাঁ করা যাবে তো। ওই জায়গাটা একটু বলেন তো। ওই জায়গাটা যদি ধরো এখানে অপশনটা এইভাবে থাকতো, দেখো এরকম যদি অপশনটা থাকতো যে তাহলে আমি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেনটা লিখি x - y - z -2 = 0 একটা হবে, x - y - z মাইনাস প্লাস 10 = 0, এই দুটো হবে ইকুয়েশন, ফাইনাল ইকুয়েশন। এবার তুমি বলতে চাইছো যে এই কোশ্চেন অপশন থেকে আমি অ্যান্সারটা করতে চাইছি, ক্যালকুলেশন করতে চাইছি না। হ্যাঁ ক্যালকুলেশন তুমি চাইছো না, তাহলে যে কোনো একটা অপশন ধরো তোমার থাকছে, হয়তো এটা এ আছে এটা বি আছে, আর 3 নম্বর অপশানে আছে বলছে বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে, এ অ্যান্ড বি কারেক্ট, বা অন্য আছে, আর 4 নম্বর দিলে হয়তো যে অন্য অপশন না আমি x + y + 2z হ্যাঁ যাই হোক এটা থাকলো, যাই হোক ওইভাবে থাকবে না, অত ইজি দেবে না। 4 নম্বর অপশনটা কি সব বলবে? সম্ভব। 4 নম্বর হ্যাঁ না 4 নম্বর অপশনটা বলবে যে নান,
তোমার ফেভারিট নান অফ দিস। তাই তো, একটু হাসো, একটু হাসো। আপনার ফেভারিট? হ্যাঁ, হাসবো কি বলেন না। পড়াশোনা করছো, পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে। হাসতে হবে পরীক্ষা হলে, তাহলে মাথা ঠান্ডা থাকবে, চাপটা কমবে। হাসতে পারি না পরীক্ষা হলে, টেনশনে থাকছি। টেনশনটা যে বলেছিলাম 20-এর মতো কাজ হবে, ওই 1.5 ঘন্টায় যে 20টা খাবে ফিনিশ হয়ে যাবে করে। বলেন। আচ্ছা, এর অ্যান্সারটাকে বলে দাও, শর্ট ট্রিক্সটা। যদি জানতে চাই যে কীভাবে করবো এটা ট্রিক্স দিয়ে, এমন কোনো পজিশন আছে দেখো সেখান থেকে ইজিলি অ্যান্সারটা বেরিয়ে যাবে। কেন জিওমেট্রি সেটা থেকে আচ্ছা সেটগুলো যেটা দিচ্ছি ডিসটেন্সটা বার করলে, স্যার সেন্টার থেকে ডিসটেন্সটা বার করলেও তো হবে, সেটা রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, অপশনটা থেকে বুঝতে পারা যাবে। এই একটা প্লেন, এই একটা প্লেন, রেডিয়াসও বার করতে চাইছে না, ও দেখেই উঠতে চাইছে। এবার ধরো একই তো ব্যাপার হয়ে গেল। রেডিয়াস আমি এখানে তো রেডিয়াসটাই বের করলাম, আর তো কিছু বের করিনি, আর ওটা ল্যামডা দিয়ে ধরে নিয়েছি। না না, সেন্টারটা চাইলো না, সেন্টারটা তো চোখে চোখে সেন্টার মুখোমুখি বের করা যাচ্ছে, ওরকম ব্যাপার না। রেডিয়াসটা বের করতে হবে একটু। সেন্টার থেকে রেডিয়াসটা বার করতে হবে। শোনো, রেডিয়াস তো আপনার দেখে বোঝা যাচ্ছে। সিম্পল কোশ্চেন এটা। এখানে ছাড়েন। আচ্ছা, যে সেটগুলো দেওয়া হচ্ছে ওখানে তোমরা ট্রিক্স অ্যাপ্লাই করছো না, এখনো সেই ক্যালকুলেশনই করছো বইয়ের? কিছু কিছু কোশ্চেনে দেখবে আমি লিখে দিয়েছি, সব লেখা হয়েছে। ওটা সেই ফাইনাল যেদিন পরীক্ষা হলো তোমাদের, আগের দিন ওগুলো করলাম, রাতের বেলা দিলাম গ্রুপে, সেইগুলোই লেখা ছিল বইয়ে, ওইগুলোই পাঠাচ্ছি। আচ্ছা, এই নোটে গেট সার্কেলের কোশ্চেন নেই, ওটা নিয়ে তুমি বাড়িতে চিন্তা ভাবনা করবে, কমন কোশ্চেন। কোনটা স্যার? না প্রশ্নটা বলছি, আপনি করেন না। প্রশ্ন বেশ পারেন আপনি, আমি নিয়ে বসে আছি। আচ্ছা আচ্ছা, কোশ্চেন নিয়ে বসে আছি বলছি। কোশ্চেন নিয়ে বসে আছো? হ্যাঁ। দাঁড়াও, ওই কোশ্চেনটা আসবে না, সেই জন্য আমি পড়াতে চাইছি না, সময়টা অপচয় করতে চাইছি না, বুঝতে পারলে? না আসবে। আসবে? হ্যাঁ আসতে পারেন। আমি বলছি আসবে না। গ্রেড সার্কেল নয়, মানে গ্রেড ডিসটেন্স আর লিস্ট ডিসটেন্স বের করতে বলেছে, একটা স্কয়ার থেকে একটা পয়েন্টের। খাটার সময় কি বলবো, আর খাটার মতো রেজাল্ট পেলেও ভালো লাগে। এটা তো কই খাটলেন, কালকে ক্লাস হলো না, আজকে ক্লাস হলো না, রিজিড ডিনামিক্স মেকানিক্স সব থেকে গেল না ক্লাস। এই রিজিড ডিনামিক্স সব পড়িয়ে দিয়েছি, বেশি বকো না। ওই দুটো মোমেন্ট হবে, সেটা বডি হয়ে গেল। ওই তো ওইখান থেকে কোশ্চেন আসবে যেটা তুমি ভুল করে আসবে। আজকে যেটা বললাম ডিগ্রি অফ ফ্রিডম, মোমেন্ট অফ ইনার্সিয়া, অত সুন্দর ট্রিক্স দিয়ে বলে দিলাম। আর বলছি ওইখান থেকে কোশ্চেন যদি ভুল করে তখন তুমি দেখবে। লেখেন হয়ে যাবে 2 মিনিটে। স্যার পেড অ্যালোকেশন করেন না। যাচ্ছি, দাঁড়া,